হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেলে, যার নাম সায়েন্স গুরু স্যার অলক। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা ত্রিপুরা টেট পরীক্ষার জন্য টেট 1 ও টেট 2 ফর্ম ফিল আপ করে রেখেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি লাভ ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লস থেকে অসাধারণ কিছু শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনাদের এই শর্টকাট ট্রিক্সগুলি পরীক্ষার সময় খুবই কাজে লাগবে। তাহলে শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিওটি শুরু করার আগে আবারও বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো ধরনের আপডেটস আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। তাহলে ভিডিওটি শুরুতে প্রথমে আমরা প্রফিট অ্যান্ড লসের বেসিক কনসেপ্টটা একবার ক্লিয়ার করে নিই। আমরা জানি যে কোনো জিনিসের কস্ট প্রাইস অথবা ক্রয় মূল্যকে যদি আমরা সিপি এবং সেল প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্যকে যদি এসপি দিয়ে ডিনোট করি, তাহলে প্রফিট সমান সমান অথবা লাভ সমান সমান প্রফিট ইকুয়াল এসপি মাইনাস সিপি, দ্যাট ইজ সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আমরা পেয়ে যাব প্রফিট। যদি লস হয়ে থাকে, লস সমান সমান হবে সিপি মাইনাস এসপি। এটি হলো যে কোনো দ্রব্যের বা যে কোনো বস্তুর প্রফিট এবং লস অ্যামাউন্টটা বার করার ফর্মুলা। এখন যদি আমরা প্রফিট পার্সেন্টেজ বার করতে যাই, প্রফিট পার্সেন্টেজ অথবা লাভের শতকরা হার সমান সমান হোয়াট এভার দ্য প্রফিট অ্যামাউন্ট, লাভ যত হয়েছে ডিভাইডেড বাই সিপি ক্রয় মূল্য ইনটু 100%। সিমিলারলি যদি আমরা লস পার্সেন্টেজ বের করতে যাই, লস পার্সেন্টেজ ইকুয়াল হোয়াট এভার দ্য লস অ্যামাউন্ট, ক্ষতির পরিমাণ ডিভাইডেড বাই সিপি ইনটু 100%। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, লাভের হার অথবা ক্ষতির হার, লাভ অথবা ক্ষতির শতকরা হার নির্ণয় করার জন্য সিপিটা জানা থাকা খুবই ইম্পর্টেন্ট। সিপি না জানা থাকলে অথবা কস্ট প্রাইস অথবা ক্রয় মূল্য জানা না থাকলে আমরা লাভের হার অথবা ক্ষতির হার নির্ণয় করতে পারবো না। এবং লাভের পরিমাণ নির্ণয় করার ফর্মুলা হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতির পরিমাণ নির্ণয় করার ফর্মুলা হলো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এখন যদি কোনো কোয়েশ্চনের মধ্যে, যদি কখনো আমরা কোনো প্রশ্নের মধ্যে পেয়ে থাকি সিপি দেওয়া আছে, প্রফিট পার্সেন্টেজ অর লস পার্সেন্টেজ দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে এসপি ইকুয়াল হাউ মাচ। এই ক্ষেত্রে আমরা একদম সবচেয়ে সহজ যে ফর্মুলা সেটি হলো এসপি ইকুয়াল সিপি প্লাস প্রফিট পার্সেন্টেজ অফ সিপি, ক্রয় মূল্য প্লাস প্রফিট পার্সেন্টেজ অফ ক্রয় মূল্য। যদি লস হয়ে থাকে তাহলে সেম এসপি সমান সমান হবে সিপি মাইনাস লস পার্সেন্টেজ অফ সিপি মাইনাস লস পার্সেন্টেজ অফ সিপি। তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। এখন যদি কখনো কোনো প্রশ্নের মধ্যে বিক্রয় মূল্য দেওয়া থাকে, বিক্রয় মূল্য দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে এসপি ইকুয়াল হাউ মাচ, আমাদেরকে বের করতে হবে সিপি অথবা ক্রয় মূল্য কত। এই ক্ষেত্রে যে ফর্মুলাটি বলে রাখবো, আপনারা জাস্ট হাতে একটা নোট করে রাখবেন, যে ফর্মুলা সেটি হলো সিপি ইকুয়াল 100 into SP divided by 100 plus whatever the profit percentage is given. Similarly, যদি লস হয়ে থাকে তাহলে হবে 100 into SP divided by
100 মাইনাস লস পার্সেন্টেজ। এই দুইটি ফর্মুলা ইউজ করে যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো। ক্রয় মূল্য ইকুয়াল 100 ইনটু এসপি ডিভাইডেড বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ, আর যদি লস হয়ে থাকে তাহলে 100 ইনটু এসপি ডিভাইডেড বাই 100 মাইনাস লস পার্সেন্টেজ। এই হলো বেসিক কিছু ফর্মুলা, যে ফর্মুলাগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। এখন কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের কাছে প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো, এক ব্যক্তি 120 টাকায় একটি ঘড়ি কিনে 180 টাকায় বিক্রি করলে লাভের হার, আমাদের বের করতে হবে লাভের শতকরা হার কত। আমাদের কাছে দেওয়া আছে ঘড়িটির ক্রয় মূল্য অর্থাৎ সিপি দেওয়া আছে, ক্রয় মূল্য সমান সমান 120 টাকা, ক্রয় মূল্য সমান সমান 120 টাকা, বিক্রয় মূল্য সমান সমান 180 টাকা। খুবই সহজ। বিক্রয় মূল্য সমান সমান 180 টাকা। তাহলে লাভ সমান সমান 180 মাইনাস 120 that is 60 টাকা। তাহলে লাভের শতকরা হার, সমান সমান আমরা জানি লাভের শতকরা হার নির্ণয় করার ফর্মুলা যত টাকা লাভ হয়েছে ডিভাইডেড বাই সিপি, ক্রয় মূল্য ছিল 120 টাকা, ইনটু 100%, 0 0 ক্যান্সেল, 5 12 আর 60, 5 into 10 that is 50%। তাহলে লাভের শতকরা হার সমান সমান 50%। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, 50%। তারপর নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 যেটি দেওয়া আছে সেটি হলো, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে প্রশ্নটি, একটি দ্রব্য 400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। আমাদের কাছে দেওয়া আছে ক্রয় মূল্য সমান সমান 400 টাকা, 400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। লাভের হার দেওয়া আছে, লাভের হার সমান সমান 15%, লাভের হার দেওয়া আছে 15%। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য সমান সমান কত? তো আমরা যদি ক্রয় মূল্য দেওয়া থাকে এবং লাভ বা ক্ষতির হার দেওয়া থাকে তাহলে বিক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য এর লাভের হার দেওয়া আছে 15%। যেহেতু এটি লাভ সেই জন্য এখানে প্লাস, যদি ক্ষতির হার দেওয়া থাকতো তাহলে এখানে হতো মাইনাস। তাহলে আমাদের যে ইকুয়েশনটা হবে 400 প্লাস 400 এর 15%, that is 15/100, 0 0 cancel, 400 plus 415 are 60, that is 460। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি 460। এখন ধীরে ধীরে আমরা একটু কমপ্লিকেটেড কোয়েশ্চেনের দিকে যাব। যেমন এখন যে কোয়েশ্চনটি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে কোয়েশ্চনটি, টাকায় 5টি হারে লেবু কিনে টাকায় 4টি হারে লেবু বিক্রি করলে লাভের হার। তার মানে প্রশ্নটি দেওয়া আছে এরকম যে 1 টাকায় 5টি লেবু কিনে 1 টাকায় 4টি লেবু বিক্রি করলে লাভের হার কত হবে।
যেহেতু আমাদের কাছে দেওয়া আছে এখানে, বন্ধুরা এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন 1 টাকায় 5টি লেবু কিনে 1 টাকায় 4টি লেবু বিক্রি করা হচ্ছে, তখন আমাদেরকে একটি লেবুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য হবে একটি লেবুর ক্রয় মূল্য সমান সমান 1/5, কারণ 1 টাকায় 5টি লেবুর দাম সমান সমান 1 টাকা, একটা লেবুর দাম সমান সমান 1/5। সিমিলারলি একটি লেবুর বিক্রয় মূল্য সমান সমান, একটি লেবুর বিক্রয় মূল্য হবে 1/4, কারণ 4টি লেবুর বিক্রয় মূল্য সমান সমান 1 টাকা, একটি লেবুর বিক্রয় মূল্য সমান সমান 1/4। তাহলে লাভের হার নির্ণয় করতে হবে, আমাদেরকে বের করতে হবে লাভের শতকরা হার কত। লাভের হার সমান সমান, প্রথমে বের করতে হবে লাভ কত হয়েছে, 1/4 মাইনাস 1/5 ডিভাইডেড বাই সিপি মানে ক্রয় মূল্য, একটি লেবুর ক্রয় মূল্য হলো 1/5 ইন্টু 100%। আমরা জানি প্রফিট পার্সেন্টেজ বা লাভের হার নির্ণয় করতে হোয়াটএভার দ্য প্রফিট ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%। তো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান সমান লাভের পরিমাণ, 1/4 মাইনাস 1/5 সমান সমান লাভের পরিমাণ ডিভাইডেড বাই একটি লেবুর ক্রয় মূল্য সমান সমান 1/5 ইন্টু 100%। এখন যদি আমরা সিম্পলিফাই করি তাহলে পাবো এলসিএম নিলে 4 5 আর 20, 4 5 আর 20, 5 minus 4 that is 1, তাহলে 1/20 ডিভাইডেড বাই 1/5 ইন্টু 100%। যদি আমরা সিম্পলিফাই করি তাহলে হবে 1/20 ইন্টু 5/1 ইন্টু 100%। 5 4 আর 20, 4 দিয়ে ক্যান্সেল করলে হবে 25, তাহলে কারেক্ট আনসারটি হবে ইকুয়াল সমান সমান 25%। তাহলে কারেক্ট অপশনটি হবে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি 25%। তারপরের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো ক্রয় মূল্যের উপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে প্রশ্নটি দেওয়া আছে, ক্রয় মূল্যের উপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত। তো এখানে যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কোনোটি দেওয়া নেই, যদি আমরা ধরি ক্রয় মূল্য সমান সমান 100, যদি আমরা ক্রয় মূল্য সমান সমান 100 ধরি এবং ক্রয় মূল্যের উপর 25% লাভ, তাহলে 25% লাভে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য সমান সমান হবে 125, বিক্রয় মূল্য হবে 125। এখন আমাদেরকে বলা হয়েছে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত। তাহলে যদি বিক্রয় মূল্যের উপর লাভের হার হয়, বিক্রয় মূল্যের উপর লাভের হার সমান সমান, লাভ হয়েছে আমাদের 25 রুপিস, বিক্রয় মূল্য 125 ইন্টু 100%, 25 5 আর 125, 5 20 আর 100, তাহলে কারেক্ট আনসারটি হবে 20%। তাহলে কারেক্ট অপশনটি হবে অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, 20%।
তারপরের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো 25টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে প্রশ্নটি দেওয়া আছে 25টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত হবে? তো এখানে একটা কথা বলে রাখি, এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা যে ফর্মুলাটি ইউজ করব সেটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি ফর্মুলাটি। এমটি দ্রব্যের যদি এমটি দ্রব্যের ক্রয়মূল্য এমটি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান হয় তাহলে লাভের হার বা ক্ষতির হার সমান সমান m মাইনাস n ডিভাইডেড বাই n ইন্টু 100%। স্ক্রিনের মধ্যে ফর্মুলাটি দেওয়া আছে, আপনারা আবার দেখে রাখুন, m মাইনাস n ডিভাইডেড বাই n ইন্টু 100%। তাহলে এখানে দেওয়া আছে আমাদের কাছে 25টি দ্রব্যের ক্রয়মূল্য 20টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান হলে লাভের হার, তাহলে আমরা যদি লিখি লাভের হার সমান সমান m মাইনাস n ডিভাইডেড বাই n ইন্টু 100% সমান সমান 25 minus 20 divided by 20 into 100% equal 25 minus 20 হবে 25 আর 100 আর 25 minus 20 that is 5 into 5% equal 25%. 25% is the right answer. তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার 25%। এখানে আমি আবারও বলে রাখি, যদি এনটি দ্রব্যের ক্রয়মূল্য এনটি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান হয় তাহলে লাভের হার বা ক্ষতির হার সমান সমান m মাইনাস n ডিভাইডেড বাই n ইন্টু 100%। যদি রেজাল্টটা যদি পজিটিভ আসে তাহলে লাভের হার, যদি নেগেটিভ আসে তাহলে ক্ষতির হার। এই একটা কথা আমাদের মনে রাখতে হবে, যদি লাভের হার এই রেজাল্টটা যদি আমাদের পজিটিভ আনসার আসে তাহলে এটা লাভের হার, আর যদি নেগেটিভ আনসার আসে তাহলে ক্ষতির হার। এই ফর্মুলা ইউজ করে m মাইনাস n বাই n ইন্টু 100% এই ফর্মুলা ইউজ করে আমরা এই ধরনের প্রশ্নের সমাধান করতে পারি। একই ধরনের আরেকটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটি হলো 150টি বইয়ের বিক্রয় মূল্য 120টি বইয়ের 150টি বইয়ের ক্রয় মূল্য 120টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? তো সেম আমরা একই ফর্মুলা ইউজ করে আবারও করতে পারি। যেমন এখানে দেওয়া আছে 150টি বইয়ের ক্রয় মূল্য 120টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার। তো আমরা লিখি লাভের হার সমান সমান m minus n divided by n into 100%। দেওয়া আছে 150টি বইয়ের ক্রয় মূল্য 150 minus 120 divided by 120 into 100%। 0 0 cancel, 150 minus 20 that is 30 by 12 into 10%. Both the numbers are divisible by 2, 2 6 are 12, 2 5 are 10, 6 5, তাহলে 5 5 are 25%। 25%। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার 25%। এখানে আমাদের যা করতে হবে সেটি হলো m minus n divided by n into 100%। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। এখন ধীরে ধীরে আমরা আরো কমপ্লিকেটিভ কোয়েশ্চেনের দিকে যাচ্ছি। যেমন এখন যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো 120 টাকায় 5টি দ্রব্য কিনে 160 টাকায় 4টি দ্রব্য বিক্রি করলে অপশন দেওয়া আছে ক্ষতির হার সমান সমান 66%, লাভের হার সমান সমান 66%, লাভের হার সমান সমান 66 হোল 2/3% এবং ক্ষতির হার সমান সমান 66 হোল 2/3%। চারটি অপশন দেওয়া আছে। আমাদের প্রশ্ন দেওয়া আছে 120 টাকায় 5টি দ্রব্য কিনে 160 টাকায় 4টি দ্রব্য বিক্রি করলে
ক্ষতি হবে না লাভ হবে, যদি ক্ষতি হয়ে থাকে কত পার্সেন্ট ক্ষতি, যদি লাভ হয়ে থাকে তাহলে কত পার্সেন্ট লাভ, এটি নির্ণয় করতে হবে। তাহলে এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য আমরা যে ফর্মুলাটি ইউজ করব, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে ফর্মুলাটি হলো এ টাকায় এমটি দ্রব্য কিনে বি টাকায় এনটি দ্রব্য বিক্রি করলে লাভের হার বা ক্ষতির হার সমান সমান বিএম মাইনাস এ এন ডিভাইডেড বাই এ এন ইন্টু 100%। আবারও মনে রাখি ফর্মুলাটা বিএম মাইনাস এ এন ডিভাইডেড বাই এ এন ইন্টু 100%। যদি রেজাল্টটা পজিটিভ আসে তাহলে লাভ, যদি রেজাল্টটা নেগেটিভ আসে তাহলে ক্ষতি হবে। তাহলে এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের বের করতে হবে লাভের হার অথবা ক্ষতির হার। আমরা ধরি লাভের হার, যদি নেগেটিভ আসে তাহলে ক্ষতির হার হবে। লাভের হার সমান সমান ফর্মুলাটি ছিল বিএম মাইনাস এ এন, বিএম মাইনাস এ এন ডিভাইডেড বাই এ এন, বিএম মাইনাস এ এন ডিভাইডেড বাই এ এন ইন্টু 100% সমান সমান। আমরা যদি এখন ভ্যালুগুলো বসাতে যাই, প্রথমে ছিল 120 টাকায় 120 টাকায় 5টি দ্রব্য কিনে 160 টাকায় 4টি দ্রব্য বিক্রি করলে লাভের হার বা ক্ষতির হার বের করতে হবে। তাহলে হবে 160 into 5 minus 120 into 4 divided by 120 into 4 into 100%। এখন যদি আমরা সিম্পলিফাই করতে যাই তাহলে হবে 0 0 ক্যান্সেল, 160 to 5, that is 5 0 are 0, 5 6 are 30, 0 there is 3, 5 1 is 5 plus 3 800 minus 4 12 are 48 480 divided by 48 into 10% equal, যদি আমরা মাইনাস করি তাহলে হবে 320 divided by 48 into 10%। এখন যদি আমরা ক্যান্সেলেশন দিই তাহলে হবে 16 2 আর 32 20, 16 3 আর 48, তাহলে 20 into 10 that is 200 divided by 3%। এখন এটিকে আমাদের মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। যদি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে যাই, divided by 3 3 6 are 18, 2 0, 3 6 are 18, 2, তাহলে 66 whole and 2 by 3, 66 whole 2 by 3। কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার এটা হবে 66 whole 2 by 3%। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি। এখানে আমাদের মনে রাখতে হবে আমরা যে ফর্মুলাটা ইউজ করেছিলাম সেটি হলো এ টাকায় এমটি দ্রব্য কিনে বি টাকায় যদি এনটি দ্রব্য বিক্রি করা হয় তাহলে যে ফর্মুলা সেটি হলো বিএম মাইনাস এ এন ডিভাইডেড বাই এ এন ইন্টু 100%। এই সূত্রটি অবলম্বন করে আমরা এই ধরনের প্রশ্নের সমাধান করতে পারি। তারপরে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো অমিতা 20 টাকায় 21টি পেন্সিল কিনে 21 টাকায় 20টি পেন্সিল বিক্রি করলো, তাহলে তার ক্ষতি বা লাভের হার নির্ণয় করতে হবে। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা আগের যে অঙ্কটি করেছিলাম সেটিতে দুটি দ্রব্যের ক্রয়মূল্য বিক্রয়মূল্য এবং অ্যামাউন্ট নাম্বার দুটি সবকিছুই ডিফারেন্স ছিল। এখানে আছে 20 টাকায় 21টি পেন্সিল কিনে 21 টাকায় 20টি পেন্সিল বিক্রি করা হয়েছে, তার মানে একটি সিমিলারিটি আছে। তো এই ধরনের প্রশ্ন সমাধানের জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটি হলো, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে ফর্মুলাটি দেওয়া আছে, বি টাকায় এটি দ্রব্য কিনে বি টাকায় এটি দ্রব্য কিনে এ টাকায় বিটি দ্রব্য বিক্রি করলে
লাভের হার বা ক্ষতির হার বের করার যে ফর্মুলা সেটি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইনটু 100%। লাভের হার নির্ণয় করার ফর্মুলা লাভের হার সমান সমান b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইনটু 100%। যদি b টাকায় a টি দ্রব্য কিনা হয় এবং a টাকায় b টি দ্রব্য বিক্রি করা হয়, তাহলে লাভের হার বা ক্ষতির হার নির্ণয় করার যে ফর্মুলা সেটি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইনটু 100%। এই ফর্মুলাটি অ্যাকচুয়ালি একটু আগে যে অঙ্কটি করেছিলাম সেটি ছিল নির্ণয় করার ফর্মুলা ছিল bm মাইনাস an ডিভাইডেড বাই an ইনটু 100%। সেম ফর্মুলা, যেহেতু এখানে a এবং b দুটি ক্ষেত্রেই সমান, সেই জন্য এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার এসেছে। তাহলে আমাদের এই অঙ্ক অনুযায়ী আমাদেরকে যা লাভের হার, যদি রেজাল্টটা পজিটিভ আসে তাহলে হবে লাভের হার, যদি নেগেটিভ আসে তাহলে হবে ক্ষতির হার। আমরা দেখি কি আসে। a মানে 21 স্কয়ার মাইনাস 20 স্কয়ার ডিভাইডেড বাই 20 স্কয়ার ইনটু 100% equal 20 square that is 400, 21 square that is 441 minus 400 into 100%, 0 0 cancel, তাহলে হবে 41/4%। আমাদের কাছে অপশনের মধ্যে দেওয়া আছে 35/4%, 1/4%, 10 হোল 1/4% এবং ক্ষতি হলো 10 হোল 1/4%। যেহেতু রেজাল্ট পজিটিভ এসেছে তাহলে হবে লাভের হার সমান সমান, যদি মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে হবে 4 10 আর 40 প্লাস 1 10 হোল 1/4%, 10 হোল 1/4%। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি। 10 হোল 1/4%। তারপরের যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো একটি বস্তুর ধার্য মূল্যের উপর যথাক্রমে 15% ও 10% ছাড় দেওয়া হলে সমতুল্য ছাড় কত হবে? অপশন দেওয়া আছে 24%, 23%, 22% অথবা 23.5%। তো এখানে বলে রাখি যে আমাদের কাছে দেওয়া আছে একটি বস্তুর ধার্য মূল্যের উপর প্রথমে 15% এবং তারপর আবার 10% ছাড় দেওয়া হয়েছে, তাহলে টোটাল মোট ছাড় কত হবে অথবা সমতুল্য ছাড় কত হবে? এই অঙ্কটি সমাধানের জন্য, এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য আমরা যে সূত্রটি অবলম্বন করব, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে সূত্রটি। যদি একটি দ্রব্যের ধার্য মূল্যের উপর প্রথমে a% এবং পরে b% ছাড় দেওয়া হয়, যে কোনো একটি দ্রব্যের, যে কোনো একটি বস্তুর ধার্য মূল্যের উপর যদি প্রথমে a% এবং পরে b% ছাড় দেওয়া হয়, তাহলে সমতুল্য ছাড় অথবা মোট ছাড় হবে সমান সমান a প্লাস b মাইনাস ab ডিভাইডেড বাই 100%। a প্লাস b মাইনাস ab ডিভাইডেড বাই 100%। তাহলে আমাদের কাছে দেওয়া আছে, তাহলে সমতুল্য ছাড় সমান সমান a প্লাস b মাইনাস ab বাই 100% ইকুয়াল a প্লাস b। আমাদের কাছে দেওয়া আছে প্রথমে 15% তারপর 10%, তাহলে হবে 15 প্লাস 10 মাইনাস 15 ইন্টু 10 ডিভাইডেড বাই 100%। 15 plus 10 that is 25 minus 15 into 10 that is 150 by 100%। যদি আমরা সিম্পলিফাই করি তাহলে হবে 0 0 ক্যান্সেল,
যদি আমরা এলসিএম দেই, এলসিএম হবে 10 250 মাইনাস 15 পার্সেন্টেজ ইকুয়াল 250 থেকে 15 মাইনাস করলে হবে 235 বাই 10 পার্সেন্টেজ ইকুয়াল 23.5%। তাহলে আমাদের কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি উইল বি দ্য রাইট আনসার। অপশন নাম্বার ডি তে দেওয়া আছে 23.5%, 23 হোল এন্ড হাফ পার্সেন্ট, দ্যাট ইজ 23.5। এই দুটোর ভ্যালুই সমান। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি শেয়ার, এবং আবারও বলে রাখি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে আমার চ্যানেলের যে কোনো ধরনের আপডেটস আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।